আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর টিভিতে আপনার লিখে যে নার্ভগুলো টাইট ডিসিশন করার জন্য নার্ভগুলো টাইট আপনার কাছে আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি পাস। অষ্টম শ্রেণী পাস দালাল কর্মচারী দিয়ে অস্ত্রোপচার চলছে রাজধানী ডক্টরস কেয়ার হাসপাতালে। দেয়া হচ্ছে ভুয়া ল্যাব রিপোর্ট, মালিকও বনে গেছেন তারা। যে অবস্থা নিয়ে এসে ওই অবস্থা এখন উন্নত হানি দেখে তো এখন আবার বাই করে নিয়ে যেতে। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করছি আর কি মাঝে মাঝে। এদের দালাল নিয়ে আসছে, এখানে ভর্তি করছে এদের, আমরা সেই জায়গায় ৬,২০০ টাকা আর এরা আমাদের বলছে ১০,০০০ টাকা। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট বলছেন ফিলিং স্টেশন মালিকরা। বিকেল থেকে পরিস্থিতি উন্নতির আশা। গাবতলে গেলাম পেলাম না, রাস্তা গেলাম পেলাম না, 7 রাস্তা গেলাম পেলাম না, এখানে এসে বসে রয়েছে। তেলের দাম নাকি বাড়তে পারে, এর জন্য তারা লোকাল তেলটাকে মজুত করে একটা সিন্ডিকেটের তৈরি করছে। গাড়ি অলরেডি ডিপোতে গেছে, লোড নিচ্ছে, চলে আসতেছে গাড়ি, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। আসলে আজকে আমরা আবার দিতে পারবো। ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। বাস লঞ্চে স্বস্তিদায়ক যাত্রা। কমলাপুর স্টেশনে 4.5 ঘন্টার সিগন্যাল জটিলতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। কর্মব্যস্ততার জন্য ফিরতে হচ্ছে। ভিড়টি নাই, আজকে ভিড়ের আগেই চলে আসছে। ঈদের আগে ছুটিতে গেছি, আবার ছুটি কালকে পরশু অফিস করবো আর কি। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতেই ক্ষয়ক্ষতি হয় বাহরাইনের সিত্রা দ্বীপে। রয়টার্সের বিশেষ প্রতিবেদন। আরও জোরালো হলো ইরানের ফলস ফ্ল্যাগ হামলার অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল, কেউ বা ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্রোপচার করছেন, তাও রাজধানীতে বসেই। শুধু তাই নয়, রাজধানী কলেজ গেটে ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকও তারা। সুস্থ এক তরুণ, হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে। চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। 3 মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে। ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাবলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা ঢুকে পড়ি অপারেশন থিয়েটারে। ওটি টেবিলে এক নারী, তার ভাঙা পায়ে চলছে অস্ত্রোপচার, বসানো হচ্ছে ফিক্সেটার। আমাদের উপস্থিতির কারণে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন সবাই। এখানে নেই কোনো চিকিৎসক। অপারেশন হচ্ছে, যৌনটমি সাংবাদিক, রোগীর ক্ষতি হতে পারে, কেউ নড়বেন না, না কেউ সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আপনি কি পাস? আমি আপনার লিখে কোম্পানির লোক ইলিজার মানে রিং এর লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর টিভিতে আপনার লিখে যে নার্ভগুলো টাইট ডিসিশন করার জন্য নার্ভগুলো টাইট আপনার কাছে আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। 8 পাস। আমি ইন্ডিয়ান কোম্পানির লোক এই ড্রেসে থাকবে না, ওটিভিতে ডক্টরদের সহযোগিতা নো। নিখুঁতভাবে এই সার্জারির জন্য ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি সি আর্ম, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে ভাড়ায় আনা পোর্টেবল এক্স-রে। কোথা থেকে এসেছেন আপনি? রনি ছাড়াও লাবলু, দুলাল, ফরিদ এই 4 জন নিয়মিত অস্ত্রোপচার করেন এখানে। অর্থোপেডিকের সব ধরনের অপারেশন করেন তারাই। অথচ এদের কেউই মাধ্যমিকের গণ্ডিও পার করেননি। এবার ভুয়া সার্জন দুলাল মিয়ার কক্ষে গিয়ে দেখা মিলল না তার। সটকে পড়েছেন তিনি। এটা যে ছাড় বসে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলি। সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন, তাদের ভোগান্তির কথাও জানিয়েছেন। পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা। হয়তো সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললে যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। দিনে 4.5 হলো হাফ গাড়ি হয়, সে জায়গায় দিচ্ছে 2,000, 3,000, 2-3,000 লিটার নিয়ে তো আসতে পারবে না গাড়ি। সুতরাং ওই তেলগুলো তো আনাও তো লস, কারণ এই গাড়ি ভাড়া ওটা পোষাবে না। এর ফলে হচ্ছে কি ওই ল্যান্ডলমেন্ট গুলান বাজারে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি হয়ে গেলে হবে কি তেল ঠিকই পাওয়া যাবে, উচ্চ মূল্যে গ্রাহকদের কিনতে হবে।
রাজধানীতে এবং রাজধানীর বাইরের ফিলিং স্টেশনগুলোর কি চিত্র সেটি সহকর্মীদের মাধ্যমে জানবার চেষ্টা করব। শুরুতেই যাচ্ছি রাজধানীর বিজয় সরণিতে, সেখানে দেখতে পাচ্ছি সহকর্মী সকাল থেকে দেখলাম যে একরকম জ্বালানি তেলের সরবরাহ দেয়া হচ্ছে না বললেই চলে। কি অবস্থা দেখছেন আপনি যে ফিলিং স্টেশনে? কিছুক্ষণের মধ্যে তেল দেওয়া শুরু হবে এরকম একটা প্রস্তুতি বেশ জোরে সোরেই চলছে, কেননা দুটো গাড়িতে করে 13.5 যোগ 13.5 সব মিলে 27,000 লিটার তেল এরই মধ্যে ট্রাস্ট ফিলিং স্টেশনে এর মধ্যে আনলোড করা হয়েছে এবং মেশিনগুলো চালু এই মুহূর্তে। সবাই এই মুহূর্তটার জন্য একরকমের অপেক্ষাই করছিল। আমরা দেখতে পাচ্ছি যে দুটি গাড়িও এর মধ্যে প্রবেশ করেছে। বাইরে মূল যে সড়ক সেখানে এক পাশ দিয়ে তো ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সেটি জমা হতে 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 সেটি একেবারে প্রায় মহাখালী পর্যন্ত পৌঁছে গিয়েছে, অর্থাৎ কয়েকশো মানুষ বলা যায় এখন অপেক্ষায় রয়েছে। যদিও ট্রাস্টের এই কর্তৃপক্ষ যারা রয়েছেন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা বলছেন যে আজকের দিনে তাদের যে বরাদ্দ সেই অনুযায়ী তারা 36,000 লিটার জ্বালানি ডিপো থেকে পাবেন এবং এরই মধ্যে অর্ধেকটা এসেও গিয়েছে। সব মিলিয়ে তারা আশা করছেন যে রাত 10টা পর্যন্ত তাদের সরবরাহ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং যারা জ্বালানি প্রত্যাশী, অর্থাৎ যে সমস্ত বাইক চালক কিংবা গাড়ি চালক জ্বালানি প্রত্যাশী, তারা ট্যাঙ্ক ফুল করেই জ্বালানি নিতে পারবেন, সেই রকম একটা সম্ভাবনার কথাও এই পাম্পের তরফ থেকে জানানো হয়েছে। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটির শেষ দিনে বাস, লঞ্চ, ট্রেনে রাজধানীতে ফিরছেন তারা। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। ছুটি দীর্ঘ হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। আর লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। বলছেন জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা, কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। এছাড়া ঈদের ছুটির শেষ দিনেও ঘরমুখো মানুষের যাত্রা থেমে নেই। ঢাকাতে পরিবারের সাথে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে অনেকেই গ্রামে যাচ্ছেন। ঈদযাত্রার ভোগান্তি এড়াতে এখন যাচ্ছেন বলে জানান তারা। আমি গেছিও আগে, আসছিও আগে, যাতে কোনো ভোগান্তি না হয়। সুন্দরভাবে আসলাম, যেহেতু কাজের তাগিদ আছে তাই একটু জলদি আসলাম। সরকারি ছুটির পরে কালকে থেকে অফিস শুরু হবে, এরপর আসলে বোঝা যাবে, তবে এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই, সবকিছু খুব সুন্দরভাবে হচ্ছে। যাত্রী হয়রানি বলতে যে বিষয়টা, এরকম কোনো কিছুই আমরা ফেস করিনি। হ্যাঁ, একবার অনায়াসই হচ্ছে টিকিট পেলাম, কেবিন পেলাম। ভোর রাত 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে সিগন্যালে ত্রুটি হয় ট্রেন পৌঁছাতে ও ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। সকাল 11টার পরে আবার স্বাভাবিক হয়। ঈদের ছুটির শেষ দিনে ট্রেনেও রাজধানীতে ফিরছেন নগরবাসী কর্মজীবী মানুষেরা। মূলত আগামীকাল যাদের অফিস আছে তারা আগে ভাগে ফিরে আসছেন। এছাড়া যাদের স্বজন ঢাকায় আছেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারাও ফিরে আসছেন। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের চাপ আছে কমলাপুর রেল স্টেশনে। দুর্ভোগ কমাতে রেল কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাত্রীরা। ঈদের সময় আমরা দাদু বাড়ি কেটেছি, এখন নানু বাড়ি যাব। ঈদের ছুটি ঢাকায় কাটাইছি, এখন বাড়িতে যাচ্ছে বাবা মার সাথে দেখা করতে। না, অসুবিধা হচ্ছে না, 6টার ট্রেন ছিল, একটু লেট হচ্ছে। অবস্থা কক্সবাজার যাব না, পরিবার সহ আমরা 3টা পরিবার একসাথে যাব।